এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে কয়রা ক্রিকেট একাদশের অন্যতম খেলোয়াড় রুমি ভাই। রুমি ভাই তিনি কিন্তু নৌবাহিনীর একজন কর্মকর্তা। তিনি নৌবাহিনীতে চাকরি করার পাশাপাশি কিন্তু ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেটটা উপভোগ করেন। মাঝে মাঝে সময়ে সময়ে তিনি আমাদের সাথে ক্রিকেট খেলে আমাদেরকে আনন্দ দেন। আজ বটিয়াঘাটা বনাম কয়রার মধ্যকার টি-20 ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমাদের অন্যতম খেলোয়াড় রুমি ভাই। আমরা রুমি ভাইয়ের কাছ থেকে আজকের খেলা সম্পর্কে তার অনুভূতি জানতে চাচ্ছি। রুমি ভাই, ধন্যবাদ হাসান ভাইকে এত সুন্দর বলার জন্য আর এই এত সুন্দর আয়োজন করার জন্য। বটিয়াঘাটা বনাম কয়রার খেলা যদিও অনেক সুন্দর একটা খেলা উপহার হবে এবং মাঠটা অনেক সুন্দর, এই পরিবেশ, এই মুহূর্ত সবাই আমরা ভাই ব্রাদার, আমরা চেষ্টা করব সুন্দর একটা খেলা আয়োজন করতে। যদিও আমরা ব্যাট করছি, আমরা 20 ওভারে রান করছি 197-98 রানের টার্গেটে। এখন হাসান ভাইরা খেলবে বটিয়াঘাটার হয়ে, দেখা যাক খেলা কি হয়। যাই হোক, জয় পরাজয় যাদেরই হোক, খেলাটা সুন্দর হবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ হাসান ভাই। ধন্যবাদ রুমি ভাইকে ওনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। এই মুহূর্তে বটিয়াঘাটা ক্রিকেট একাদশের পক্ষে ব্যাটসম্যান হিসেবে আসছেন নন স্ট্রাইক প্রান্তে সজীব, 75 নম্বর জার্সি গায়ে আমাদের সাকিব আল হাসান। স্ট্রাইক প্রান্তে আছে মিরান। এই মুহূর্তে বটিয়াঘাটা বনাম কয়রার মধ্যকার দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। বামহাতি ব্যাটসম্যান মিরান, তিনি এখন ব্যাট করবেন। বোলিং প্রান্তে আছেন আনোয়ার ভাই, উনি এখন বল করবেন। এই মুহূর্তে বটিয়াঘাটা বনাম কয়রার মধ্যকার টি-20 ক্রিকেট খেলার দ্বিতীয় ইনিংস শুরু হবে। ব্যাটসম্যান হিসেবে এখন স্ট্রাইক প্রান্তে আছেন মিরান, বটিয়াঘাটা ক্রিকেট একাদশ। নন স্ট্রাইক প্রান্তে আছে সজীব। আম্পায়ার হিসেবে আমরা দেখছি খুবই খ্যাতিসম্পন্ন আম্পায়ার আমাদের নাইম, খুব ভালো ডিসিশন দেন, খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করেন। আমরা আরও একটি সুন্দর খেলা তার কাছ থেকে উপভোগ করছি। দ্বিতীয় ইনিংসের খেলায় আপনাদের স্বাগতম। এই মুহূর্তে ব্যাটিংয়ে আছেন মিরান, বল করছেন আনোয়ার। বল করলেন, স্টাম্পের বল ছিল, ভালো লেন্থের বল, অফ স্টাম্পে ঠেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা, সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান হলো না। দৌড় শুরু করেছেন, বল করলেন মিরান, ব্যাট চালিয়েছেন, অফ স্টাম্পের বাইরের বল সজোরে হাঁকিয়েছেন, বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে, সীমানার কাছে ফিল্ডিং হয়ে গেল, একটি রান। এই রানের সুবাদে বটিয়াঘাটা ক্রিকেট একাদশের রানের খাতা খুললেন মিরান। দলীয় সংগ্রহ 1 রান। প্রথম ওভারের খেলা চলছে, দলীয় সংগ্রহ 1 রান। ব্যাটিংয়ে আছেন সজীব, বল করলেন, লেগ স্টাম্পের বাইরে, খোঁচা দেওয়ার চেষ্টা, ব্যাটে বলের সংযোগ হলো না। উইকেট রক্ষকের হাতকে ফাঁকি দিয়ে বল চলে গেল পিছনে, ওয়াইড এবং অতিরিক্ত সূত্রে আরও 2টি রান। বটিয়াঘাটা ক্রিকেট একাদশ 3 রান। প্রথম ওভারের খেলা চলছে কোনো উইকেট না হারিয়ে।
বল করবেন আনোয়ার, ব্যাট করবেন মিরান। বল করলেন, স্টাম্পের বল ছিল, ভালো লেন্থের বল, অফ স্টাম্পে পুশ করেছেন সরাসরি ফিল্ডারের হাতে। এ বল থেকে কোনো রান হলো না, রান সংখ্যা যা ছিল তাই 3 রান। দৌড় শুরু করেছেন, বল করলেন মিরান, অফ স্টাম্পে লাফিয়ে ওঠা বল, খোসা দেওয়ার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি, কোনো রান হলো না, কোনো বিপদ হলো না। রান সংখ্যা যা ছিল তাই 3। প্রথম ওভারের খেলা চলছে। বল করলেন, ভালো ইয়ক লেন্থের বল করার চেষ্টা, স্টাম্পের উপরে ছিল, লেগের দিকে ঠেলে দিয়েছেন সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান হলো না, 3 রান। বল করলেন আনোয়ার, অফ স্টাম্পের বাইরে, চালিয়ে খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হলো না। ইতিমধ্যে প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভার শেষে 3 রান, কোনো উইকেট না হারিয়ে বটিয়াঘাটা। স্ট্রাইক প্রান্তে সজীব, বোলিংয়ে আছেন মাসুম। মাসুম ভাই দীর্ঘদেহী বলার, শর্ট রান আপনি বল করবেন। ইতিমধ্যে ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন। মোকাবেলা করবে সজীব। বটিয়াঘাটা ক্রিকেট একাদশের ডানহাতি ব্যাটসম্যান সজীব মোকাবেলা করবেন মাসুম ভাইকে। বল করলেন, ঝুলিয়ে দিয়েছিলেন, শর্ট লেন্থের বল ছিল, সজোরে হাঁকিয়েছেন, বল চলে গেল বাউন্ডারির বাইরে, ছক্কা। প্রথম 6 মার সজীবের ব্যাট থেকে। এই 6 সুবাদে বটিয়াঘাটা ক্রিকেট একাদশের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 9। দ্বিতীয় ওভারের খেলা চলছে, কোনো উইকেট না হারিয়ে 9 বটিয়াঘাটা ক্রিকেট একাদশ। দর্শক মণ্ডলী, বটিয়াঘাটা বনাম কয়রার মধ্যকার টি20 খেলাটি আপনারা উপভোগ করছেন আমাদের চ্যানেলে। প্রস্তুত ব্যাটসম্যান সজীব, বল করবেন মাসুম। বল করলেন, স্টাম্পের উপরে ছিল, সজোরে হাঁকিয়েছেন সরাসরি ফিল্ডারের হাতে। সাব্বির তিনি কিন্তু ক্যাচটি লুফে নিলেন। প্রথম উইকেটের পতন ঘটল, আউট হয়ে গেলেন সজীব। বটিয়াঘাটা ক্রিকেট একাদশের প্রথম উইকেটের পতন। প্রথম বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে, দ্বিতীয় বলে অফ স্টাম্পের বাইরে তুলে মারতে গিয়ে কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন বটিয়াঘাটা ক্রিকেট একাদশের উদ্বোধনী ব্যাটসম্যান সজীব। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এখন মাঠে প্রবেশ করছেন বটিয়াঘাটা ক্রিকেট একাদশের অধিনায়ক রিপন। তিনি মোকাবেলা করবেন সাব্বিরকে। বটিয়াঘাটা ক্রিকেট একাদশ 1 উইকেট হারিয়ে 9। আসছেন রিপন, মোকাবেলা করবেন সাব্বিরকে। মাসুম দুঃখিত, মাসুম ভাইকে গার্ড নিয়ে নিচ্ছেন। বল করলেন, স্লো খাটো লেন্থের বল ছিল,